বাংলাদেশ কি শেষ পর্যন্ত তাহলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? গৃহযুদ্ধ আমরা খুব সন্নিকটে দেখছি, নাকি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে? যদি আজকের পরিস্থিতি বিবেচনা করা যায় তাহলে দেশ কোন দিকে এগোচ্ছে? একদিকে রিক্সা শ্রমিক, আর একদিকে কলেজের ছাত্ররা একটা কলেজকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, অন্যদিকে ভারত বিদ্বেষী সমাবেশ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, ফুর্তি করে গরু জবাই করে ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করা হচ্ছে, আর্মি পুলিশের সঙ্গে যুদ্ধ হচ্ছে। এই ব্যাপারগুলো মানে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যদি এই ব্যাপারগুলো স্প্রেড হয়ে যায়। আমরা একদিন আগেই দেখলাম রংপুরে হিন্দু সমাবেশকে কেন্দ্র করে পুলিশের যাচ্ছে তাই কর্মসূচি। সব মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি? গৃহযুদ্ধের দিকে যাচ্ছি কিনা? আর যে অরাজকতাগুলো হচ্ছে দেশে, এই অরাজকতাগুলো কি আওয়ামী লীগ করছে? এই মুহূর্তে কি কলেজ ছাত্রদের ছাত্রলীগ বানিয়ে দেওয়ার স্কোপ রয়েছে? রিক্সা আন্দোলন যারা করছে তারা রিক্সা লীগ বানিয়ে দেওয়ার তাদের অবকাশ রয়েছে? কিংবা ভারত বিদ্বেষী যারা গরু জবাই করছে তাদেরকে কি মানে গরু লীগ কিংবা ভারত লীগ কিংবা কি আখ্যা দেওয়ার অবস্থা রয়েছে? নাকি আমরা শুধুমাত্র আখ্যা দেওয়ার মাঝখানেই গণ্ডিবদ্ধ হয়ে থাকছি, আদতে দেশ রসাতলে চলে যাচ্ছে? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, দেশ কি গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে কিনা। আজকে ঢাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত রাজধানীর কাউরান বাজারে রণক্ষেত্র অবস্থা বিরাজ করছে। এর আগে আমরা সারা দিনে যেটা দেখেছি, দুইটা বড় ব্যাপার দেখেছি। সেটা হচ্ছে যাত্রাবাড়িতে অটোরিকশা শ্রমিকদের প্রায় লক্ষাধিক শ্রমিকের জমায়েত হয়েছে, সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, সেখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে আগামীকালকের মধ্যে যদি তাদের ব্যাপারে সুরাহা না হয়ে যায় তাহলে তারা দ্বিতীয় গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে। অর্থাৎ ইউনূস সরকারকে হটানোর ডাক দিয়েছে। ইউনূস সরকারকে তারা রাখবে না। তাদের এবার শ্রমিকদের আন্দোলনে তারা ইউনূস সরকারকে সরিয়ে দিতে চায়। ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার আন্দোলন তারা করতে চায় এবং তারা বলেছে শুধুমাত্র রিক্সা শ্রমিক নয়, এখানে গার্মেন্টস শ্রমিক সহ সব শ্রমিকরা একত্রিত হবে এবং এই আন্দোলনে সরকার টিকে থাকতে পারবে না। অন্যদিকে আমরা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক নাশকতার ঘটনা দেখলাম। পার্শ্ববর্তী কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এসে ব্যাপক নাশকতা করলেন, গাড়ি ভাঙচুর করলেন এবং লুটপাট করার ঘটনা দেখলাম। অফিস একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। পুরো কলেজ যেন একটা মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। এবং 5 আগস্টে আমরা যেমন দেখেছিলাম শেখ হাসিনার বাড়ি থেকে, শেখ হাসিনার বাড়ি মানে গণভবন থেকে বিভিন্ন জিনিস চুরি করে ক্যামেরায় পোজ দিতে দিতে সব বেরোচ্ছিল, ঠিক তেমনি আজকেও দেখেছি আমরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটা বড় ফ্যান কাঁধে নিয়ে কেউ দৌড়াচ্ছে, কেউ সোফার কুশন নিয়ে দৌড়াচ্ছে, কেউ হয়তো কলেজের অফিস রুমে এক বক্স খেজুর পেয়েছে, সেই খেজুর নিয়ে খাইতে খাইতে দৌড়াচ্ছে, কম্পিউটার, প্রিন্টার, এটা ওটা, মানে বিধিখিস্তির অবস্থা। এই অবস্থা দেখলে কোনোভাবেই দেশ যে সুস্থ রয়েছে সেটা বলা যাবে না। এই কাজগুলো কি আওয়ামী লীগ করছে? এই কাজগুলো কি ছাত্রলীগ করছে? তাদেরকে কি ছাত্রলীগ আবার ফিরে এসেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের হয়ে, এরকম বলার অবকাশ রয়েছে? কিংবা রিক্সা শ্রমিকরা আবার আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে, তারা সরকারকে হুমকি দিচ্ছে, সেটা বলার অবকাশ রয়েছে? সন্ধ্যার পরে সারাদিনেই ঘটনা ঘটেছে, সন্ধ্যার পরে সেটা সংঘর্ষের পর্যায়ে গিয়েছে। আমরা কাউরান বাজারের দৃশ্য যেটা এখন পর্যন্ত চলমান, আর্মি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, আহত হওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। এক ধরনের ইসলামপন্থীরা প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কাউরান বাজারে আন্দোলন করেছে। প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারতের দালাল আখ্যা দিয়েছে এবং ভারতের দালাল হিসেবে ওইটাকে ভারত হিসেবে পরিগণিত করে ভারতের পাশে গরু জবাই করে
উৎসব করে তারা খাওয়া দাওয়া করবে, তাদেরকে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়নি, পুলিশ তাদের এই কাজটা করতে দেয়নি। এই ঘটনাগুলো দেখেছে এবং সেখানে সংঘর্ষ হয়েছে। তারা তাদেরকে বলতে শোনা গেছে দাড়ি টুপি থাকলেই কি সে শিবির হয়ে যায়, তাকে মারতে হবে। এই পরিস্থিতি তো ডক্টর ইউনূস সরকারের আমলে থাকার কথা নয়, সেটা তো আওয়ামী লীগের আমলে থাকার কথা যে শিবির দেখলে মারবে কিংবা পুলিশ তাড়বে। এখন তো জামাত ইসলামের সঙ্গে ইউনূস সরকারের খুবই ভালো সম্পর্ক, এখন তো এইগুলো হওয়ার কথা নয়। কিন্তু ডেইলি স্টার প্রথম আলোকে ভারতের দালাল বানালো কারা? 3 দিন আগেই আমরা দেখেছি প্রথম আলো বৈষম্যবিরোধী আন্দোলনের উপরে 10 মিনিটের একটা ডকুমেন্টারি বানিয়েছে, যেটার পরিচালনা করেছেন রেদওয়ান রনি। সেই ডকুমেন্টারিতে ছাত্রদের পক্ষে, ইউনূস সরকারের পক্ষে যত চিত্র তুলে আনা যায় সেই ঘটনা ঘটেছে। তাদেরকে ভারতের দালাল কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষের দালাল উপাধি দেওয়ার কারণ কী? কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার স্বীকৃতভাবেই ঐতিহাসিকভাবেই আওয়ামী বিদ্বেষী এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক খারাপের দৃশ্যগুলো আমরা দেখেছি ডেইলি স্টার প্রথম আলো সেই 111 থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের 15-16 বছর এই সময়টাতে আওয়ামী বিরোধী অবস্থানেই তাদেরকে দেখা গেছে এবং শেখ হাসিনা যথেষ্ট রাগান্বিত ছিলেন এই দুই পত্রিকার উপরে। সরকারি কোনো অফিসে প্রথম আলো রাখা হতো না, এরকম দৃশ্যগুলো আমরা দেখেছি। তারা হঠাৎ করে ভারতের দালাল হয়ে গেল, আওয়ামী লীগের দালাল হয়ে গেল এবং এই সরকারের শত্রু হয়ে গেল। কেন, কিভাবে, কারা করলো? সেটা কি ওই বিদেশে বসে থেকে 2জন অনলাইন অ্যাক্টিভিস্টের কথাই এরা প্রভাবিত হলো? এই যে কারওয়ান বাজার মসজিদকে ব্যবহার করা হলো, এক ধরনের জনতা এই মসজিদকে ব্যবহার করার কারণে মোল্লা লেবাস ধারী কিংবা মোল্লাদের উপরে ব্যাপারগুলো চলে যাবে, খুব স্বাভাবিকভাবেই চলে যাবে। এই ঘটনাগুলো আসলে কারা ঘটাচ্ছে? প্রথম আলোকে ভারতের দালাল বলছে কি আওয়ামী লীগ আবার ফিরে এসে? ব্যাপারগুলো কিন্তু খুবই বড় রহস্যের জন্ম দিচ্ছে। সে কারণেই শুরুটা করেছিলাম এটা দিয়ে যে দেশ কি তাহলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, আমরা কি গৃহযুদ্ধের গর্জন শুনতে পাচ্ছি কিনা। দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে আমাদের পরিণতি কোন দিকে হবে? আমরা কি সেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মতো আমরা হয়ে যাব, লিবিয়ার মতো হয়ে যাব, কিংবা এখন যে সকল দেশে যুদ্ধ চলছে সেই যুদ্ধবিধ্বস্ত অবস্থার দিকে আমরা চলে যাব? আমরা কি দেউলিয়া হয়ে যাব? সেই প্রশ্নগুলো কিন্তু আসছে যখন সরকার নির্বাচনের প্রস্তুতি দিয়ে দ্রুত নির্বাচন করে তাদের মেয়াদ শেষ করার প্রসেস করছে, এরকমটা বোঝা যাচ্ছে। ঠিক সেই সময়ে দেশটা বোধহয় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদি নিয়ন্ত্রণের বাইরেই চলে যায় তাহলে ইউনূস সরকারের পক্ষে এগুলোকে ট্যাকেল না দিয়ে, এগুলোর সুরাহা না করে ক্ষমতায় টিকে থাকাটা খুব কঠিন কাজ হয়ে যাবে। আর সেই কঠিনেরে তারা সহজে যেভাবে নিয়েছে, বুকে আলিঙ্গন করে নিয়েছে কঠিনকে, সেই কঠিন সমুদ্রটা পাড়ি দিতে তাদেরকে কিন্তু আসলেই অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, দেশ কি সত্যিই গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে? এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারত বিদ্বেষী বলে সেখানে গরু জবাই করে, অর্থাৎ ভারতের পাশে গরু জবাই করে খেয়ে উল্লাস করা, এটা কি আওয়ামী লীগ এসে করছে? রিক্সা শ্রমিকদের আন্দোলন যেটা কালকের মধ্যে সমাধানের আলটিমেটাম দেওয়া হয়েছে, সেটাকে আওয়ামী লীগ এসে আলটিমেটাম দিচ্ছে? শহীদ সোহরাওয়ার্দী কলেজে যে ম্যাসাকার ঘটলো, ছাত্ররা লেখাপড়ার পরিবর্তে যে কাজগুলো করে যাচ্ছে, এবং এই সব বিষয়ে এই কলেজে এত বড় ঘটনা ঘটলো অথচ সমন্বয়কদের কোনো ধরনের শব্দটাও এখন পর্যন্ত সারাদিনে শোনা যায়নি। কারা করছে? এটা কি আওয়ামী লীগ এসে করছে নাকি অন্য কিছু ঘটছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।